নমস্কার, আপনারা দেখছেন ভ্যানগার্ড টিভি নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান সাতটার সাতক্ষণ। আজ আমরা আলোচনা করব দেশ জুড়ে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, আমাদের দেশে রয়েছে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার। এই কথাটা জানাচ্ছে খোদ জাতীয় নির্বাচন কমিশন। আমি ত্রিপুরায় বসে আজকে একটা খবর পেলাম, পশ্চিমবঙ্গের চাকুলিয়াতে আজকে দুজন ভুয়ো ভোটারকে চিহ্নিত করানো হয়েছে। বিহারে রীতিমতো ঠক বাজ খুঁজতে গিয়ে তো গা উজাড় হয়ে যাচ্ছে। অর্থাৎ ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে প্রচুর ভুয়ো ভোটার বেরোচ্ছে। ইতিমধ্যে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বিহারের। এরপরের বালা অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, সব জায়গারই একে একে। আজ আমরা এই আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন জাতীয় কংগ্রেসের মুখপাত্র নীলাভ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা স্টুডিও থেকে আমার সহকর্মী বিথিন সরকার। নীলাভ বাবু এবং বিথিন দুজনকে জানাই স্বাগতম। হ্যালো বিথিন, নীলাভ বাবু। বিথিন, কি বলবে এই ভুয়ো ভোটার নিয়ে? প্রথমে আমি যা বলার ব্রিফ দিলাম, তুমি কি বলবে? দেখো, নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন বিহার নিয়ে এখনো পর্যন্ত আমার কাছে বা আমাদের কাছে যে তথ্য উঠে এসেছে তাতে রীতিমতো চমকে যাওয়ার মতো তথ্য আমি এই মুহূর্তে বলতে চলেছি দর্শকদের। বিহারের ভোটার তালিকায় অর্থাৎ এতদিন পর্যন্ত বিহারের যে ভোটার তালিকাটি প্রস্তুত ছিল সেই ভোটার তালিকায় 20 লক্ষ, 1000, 2000 বা 50,000 নয়, দর্শকরা মন দিয়ে শুনবেন, 20 লক্ষ মৃত ভোটার অর্থাৎ যারা কিনা মারা গিয়েছেন দীর্ঘদিন হলো, তা সত্ত্বেও তাদের ঠিক এইরকম সংখ্যাটি হলো 20 লক্ষ যারা অতীতে মারা গিয়েছেন, অথচ তাদের নাম বিহারের ভোটার তালিকায় লিপিবদ্ধ ছিল। এবং যেটা হিসেব করলে দেখা যাচ্ছে যে বিহারে যতগুলো বিধানসভা কেন্দ্র রয়েছে, এই এক একটি বিধানসভা কেন্দ্র ভিত্তিক প্রায় 23,000 করে ভোটার চিহ্নিত হয়েছে যারা ইতিমধ্যেই মারা গিয়েছেন, অথচ তাদের নাম বিহারের ভোটার তালিকায় রয়েছে, যাদের ভোটার কার্ড এখনো স্যালেন্ডার করা হয়নি। শুধুমাত্র মৃত যারা, এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো অনুপ্রবেশকারীর কথা বললাম না। বাংলাদেশ, মায়ানমার, ওদিক থেকে নেপাল, এই সমস্ত ভিন দেশের অনুপ্রবেশকারীদের অর্থাৎ অবৈধ বাংলা হয়ে ঝাড়খণ্ড হয়ে বিহারে ঢুকেছে, তাদের কথা আমি বললামই না। আমি এখনো পর্যন্ত যে 20 লক্ষ ভোটারের কথা বলছি সেটা তারা মারা গিয়েছেন ইতিমধ্যেই, কিন্তু তাদের নাম এখনো অবধি লিপিবদ্ধ ছিল বিহারের ভোটার তালিকায়। এবার আজকে দেখলাম যে বিহারের রাস্তায় বিভিন্ন বিরোধী দলের যারা সদস্য সমর্থক রয়েছেন তারা রাস্তায় নেমে এসেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের সামাল দিতে বিহার পুলিশকে জলকামান দিতে হয়েছে। একটা হুলুস থুলুস ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন এখানেই যে বিহারের শাসক দল বা শাসক জোট ছাড়া বাকিরা যারা রাজনৈতিক পরিসরে দাঁড়িয়ে বলছেন যে এই ভোটার তালিকা পক্ষপাত দুষ্ট, এই নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট, তাদের কাছে আমার একটাই প্রশ্ন যে এই 20 লক্ষ মৃত ভোটার আপনারা কি চান না যে যারা মারা গিয়েছেন অতীত দিনে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাক বা তাদের ভোটার আইডি সেটা স্যালেন্ডার করা হোক? এই প্রশ্নটা আমার
নীলাভ বাবুদের কাছে থাকবে। বিথিন নীলাভ বাবু এখন কোনো টেকনিক্যাল কারণে আমরা নীলাভ বাবুকে পাচ্ছি না, উনি হয়তো কেটে গেছেন। বিথিন, যেই প্রশ্নটা, এটা শুধু মৃত মানুষের তালিকায় নীলাভ বাবুকে পেয়ে গেছি, নীলাভ বাবু চলে এসেছেন আমাদের। নীলাভ বাবু কি বলবেন? আপনি শুনলেন বিথিনের কথা। নীলাভ বাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি বলবেন বলুন। যে 20 লক্ষ শুধুমাত্র মৃত মানুষের তালিকা, তার উপরে এখনো অনুপ্রবেশকারী নেই, কি বলবেন কথাটা? দেখুন, আমি আমার আগে পশ্চিমবঙ্গের কথা বলছি। অবশ্যই পশ্চিমবঙ্গ সবাই জানেন একটা বর্ডার স্টেট। এখানে আমরা বাংলাদেশের সাথে একটা বড় বর্ডার শেয়ার করছি, এবং যেহেতু দলের পক্ষ থেকে আমার দল জাতীয় কংগ্রেসে আমাকে সুযোগ দিয়েছে, নির্বাচন কমিশন যখন সর্বদলীয় বৈঠক ডাকে, সেই বৈঠকগুলোতে আমি আমার জেলা স্তরে যাই, সেটা আজ থেকে 7 বছর আগে থেকে। তাই নির্বাচন কমিশনের কিছু কাজ বা নির্বাচনী কি কি সমস্যা, এই সম্বন্ধে আমার কিছু বিষয় জানা আছে, বা নির্বাচনী কিছু আধিকারিকদের সঙ্গে চেনা পরিচয় সূত্রে আমি একটা জিনিস বলতে পারি আপনাকে তাত্ত্বিক ভাষায়, আমাদের পশ্চিমবঙ্গে একটা বড় সমস্যা হচ্ছে মৃত ভোটারদের ভোটার লিস্টে থেকে যাওয়া। এটা কি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না সারা দেশের ক্ষেত্রে? না, আমি সারা দেশের ক্ষেত্রে তো বলছি, আগে আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগে আমি বলে নিচ্ছি, যেহেতু আমি এখানে রাজনীতিটা করি, সেহেতু আমি বলতে পারি পশ্চিমবঙ্গের গড়ে প্রত্যেক বুথে প্রায় 30 জন মৃত ভোটার আছে, এবং এরা তো 1 বছর 2 বছর 3 বছর আগে মারা যায়নি। এই ভোটার গুলো মারা গেছে, হয়ে গেছে 10 বছর 12 বছর হয়ে গেছে। যে মানুষটা মারা গেছে সেই মানুষটার নাম আজকে ভোটার লিস্টে রয়েছে, এবং যার ফলে ভোটারের সংখ্যা বেড়ে যাচ্ছে, বুথ ভাগ করা হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন বুথ করার জায়গা নেই, জায়গা পাওয়া যাচ্ছে নতুন ভোট গ্রহণ কেন্দ্র করার। তার কারণ হচ্ছে কিন্তু এই ভোটার বেড়ে যাওয়া। কারণ মৃত ভোটারের নাম কাটা যাচ্ছে না, একদিকে নতুন ভোটার প্রত্যেক বছর বাড়ছে, যেটা নিয়ম সেই অনুসারে। আবার শুধুমাত্র মৃত ভোটাররা কিন্তু মৃত না, মৃত ভোটাররা এই পশ্চিমবঙ্গে যখন নির্বাচন হয়, সে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হতে পারে, পঞ্চায়েত পৌরসভা নির্বাচন হতে পারে, পশ্চিমবঙ্গে যখন লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোটাভুটি হচ্ছে, তখন এই মৃত ভোটাররা আবার বেঁচে উঠে বুথে গিয়ে তারা ভোট দিয়ে আসে। যার ফলে মৃত ভোটারদের কিন্তু তাদেরকে ভোটার লিস্টে রেখে শাসক দল তাদের ভোটকে ব্যবহার করে কার্যত তাদেরকে দিয়ে নির্বাচনে জিতে আসছে। সেই জায়গাতে একদিকে এই মৃত ভোটার, আর 2 নম্বর হচ্ছে অনুপ্রবেশ করে যারা এখানে এসে ভোটার হয়ে যাচ্ছেন রাতারাতি, এরকম ভোটারের সংখ্যা প্রচুর। এই ভোটারদের জন্য পশ্চিমবঙ্গের ভোটারের সংখ্যা কিন্তু নীলাভ বাবু, আমার এখানেই একটা বক্তব্য, যে আপনি যে কথা বলছেন অ্যাজ এ স্পোকস পারসন হিসেবে, জাতীয় কংগ্রেসের একজন মুখপাত্র হিসেবে আপনি যে কথা বলছেন, সেটা তো একদম ভিন্ন মেরুতে। আপনার দলের সর্বোচ্চ নেতৃত্বের এই মুহূর্তে যে বক্তব্য, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আপনাদের সর্বভারতীয় সভাপতি, তাদেরকে দেখা যাচ্ছে লোকসভা রাজ্যসভা উত্তাল করে এই জাতীয় নির্বাচন কমিশন যে কাজটি করছে তার বিরোধিতা করতে, এবং তারা শুধু লোকসভা রাজ্যসভা তারা ভণ্ডল করে দিচ্ছে এমনটা নয়, তারা লোকসভা রাজ্যসভার বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন ভুল কাজ করছে, পক্ষপাত দুষ্ট কাজ করছে। অর্থাৎ আপনার কথার সাথে তাদের একটা বিস্তর পার্থক্য। আপনি এই মৃত অর্থাৎ ভূত ভোটারদের বাদ দেওয়ার পক্ষে কথা বলছেন, আপনি অনুপ্রবেশকারীদের বাদ দেওয়ার কথা বলছেন, কিন্তু এই প্রক্রিয়ার বিরোধিতা করছে আপনার দল সর্বভারতীয় স্তরে। না, আমি একটা কথা বলি। প্রথমত, পশ্চিমবঙ্গে এসআইআর এখনো শুরু হয় হবে, এটা আমাদের কাছে খবর আছে এবং হওয়াটা অনিবার্য। কিন্তু বিহারে এসআইআর হচ্ছে একটা নীতির উপরে ভিত্তি করে, পশ্চিমবঙ্গে এসআইআর সেই নীতির উপরে, সেই পলিসির উপরেই ঠিক করে কোনো মানে নেই। বিভিন্ন রাজ্যের ইকুয়েশন আলাদা। আর বিহার কিন্তু পশ্চিমবঙ্গের মতো নয়। বিহারে আজকে দীর্ঘদিন এনডিএ সরকার রয়েছে, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী। তাহলে আমাদের বক্তব্য, বিহারে তো এত বছর আপনাদেরই সরকার, মানে বিজেপি সরকার বা বিজেপির সহযোগী এনডিএ সরকার, সেই নীতিশ কুমারকে সামনে রেখে, তাহলে এতদিন সেখানে যে রাজ্য নির্বাচন কমিশন আছে, যার রাজ্য নির্বাচন কমিশনের স্টাফ, আর রাজ্য নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনের তো আলাদা করে কোনো কর্মী থাকে না। একদম বিওলো থেকে শুরু করে, যে বুথে কাজ করে সেই থেকে শুরু করে, রাজ্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে, জেলার নির্বাচনের দায়িত্বে থাকে ডিএমরা, এসডিওরা, তারা থেকে শুরু করে, তারা তো সবাই রাজ্য সরকারের কর্মচারী। তারা রাজ্য সরকারের কর্মচারী, নির্বাচনের সময় নির্বাচন কমিশনারের কাজ করে। আপনি যেটা বলার চেষ্টা করছেন যে
শাসক দল এই ভুতুরে ভোটার বা অনুপ্রবেশকারীদের সুবিধাটা লাভ করে, কিন্তু বিহারের ক্ষেত্রে শাসক দল কিন্তু বাধা দিচ্ছে না। শাসক দল অর্থাৎ নীতিশ কুমার এবং বিজেপি জোট সরকার তারা কিন্তু এই নির্বাচন কমিশনের এই কর্মকাণ্ডকে বাধা দিচ্ছে না, বাধা দিচ্ছে বিরোধীরা অর্থাৎ কংগ্রেস, আরজেডি, সিপিআইএমএল, সিপিএম। এমনকি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে কিন্তু জানিয়েছে তেজস্বী যাদব। নির্বাচনে অংশগ্রহণ করবে না তেজস্বী যাদব কিন্তু বলেছে আপনাদের জোটে রয়েছে, তার ইন্ডিয়া জোটে। না, আমি আবারও আপনাকে বলছি, বিহার আর পশ্চিমবঙ্গে এক করলে হবে না। প্রথমত বিহারে যে এসআইআর করা হচ্ছে তার পিডিএফ আমার কাছে রয়েছে, ইলেকশন কমিশনের ঘোষণা, কিসের উপরে ভিত্তি করে এসআইআর হচ্ছে। পশ্চিমবঙ্গে কিন্তু সেই নীতির উপরেই ঘোষণা করে এসআইআর যদি হয়, হবে এমন কোনো মানে নেই। আর দ্বিতীয়ত বিহারে আমাদের বক্তব্য, এত বছরে কেন মৃত ভোটার, কেন ভুয়ো ভোটারদের কাটতে পারেনি নীতিশ কুমার বা এনডিএ সরকার? কেন নির্বাচনের আজকে কমাস বাকি আছে, এখন এসে কেন কাটতে হচ্ছে? তাহলে তার ব্যর্থতায় তো এনডিএ সরকারের ঘাড়েই যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে তো অবস্থা তা না। পশ্চিমবঙ্গে তো তৃণমূল সরকার 2011 থেকে, সেখানে তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন চাইলেও কিছু করতে পারবে না, অনেক রকম বাধার ব্যাপার এখানে তৈরি হয়। কেন করতে পারবে না? বিহার আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি বা ভৌগোলিক পরিস্থিতি বা জনবিন্যাস কোনোটাই তো এক নয়। সেখানে দাঁড়িয়ে আজকে বিহারে যে ঘটনা ঘটানো হচ্ছে, এসআইআর করা হচ্ছে, মৃত ভোটার কাটা হচ্ছে বা অনুপ্রবেশকারী ভোটার কাটানো হচ্ছে, যেগুলো আপনারা বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেখতে হবে আদৌ কাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। এখন মৃত ভোটারের নাম করে বিহারে যদি জীবন্ত ভোটার, বিরোধী ভোটারদের আইডেন্টি করে কাটা হয়, তাহলে অবশ্যই তার বিরোধিতা হবে। সেটা একটা অন্য আঙ্গিক। আপনার কাছে কি এরকম কোনো খবর আছে নীলাভবাবু? আপনার নীলাভবাবু আপনার কাছে কি এরকম কোনো খবর আছে জীবিত ভোটারকে আর চালু হয় তাহলে আপনারা স্বাগত জানাবেন? আপনি শুনতে পাচ্ছেন নীলাভবাবু? হ্যাঁ বলুন। আপনার কাছে পশ্চিমবঙ্গে বিহারের পরে তো জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে বিহারের পরই পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া চালু হবে। সেক্ষেত্রে কি বিহারে আপনারা বিরোধিতা করলেও পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেস স্বাগত জানাবে জাতীয় নির্বাচন কমিশনকে? দেখুন, পশ্চিমবঙ্গে আমি তো আপনাকে বললাম, আমার নির্বাচনের কমিশনের সঙ্গে কাজ করার দল যে সুযোগ দিয়েছে তাতে করে আমি দেখেছি মৃত ভোটার একটা বিরাট সমস্যা। এবং এটা আমি বলতে পারি তৃণমূলের বন্ধুরা এর সাথে একমত। শুধু ভোটকে প্রভাবিত করা বলে না, একটা বুথে আপনি ভালো করে বুঝবেন, আপনারা যারা রয়েছেন প্যানেলে, একটা বুথে সবসময় ভোটার চোখ হয়, কারণ প্রত্যেক বছরই কিছু কেউ না কারণ নতুন ভোটার হয়ে বা শিফট হয়ে একটা জায়গায় ভোটার বাড়ে। আবার আর একদিক থেকে ভোটার যদি না কমে, ভোটার বেড়ে যায়, তাহলে বুথের ভোটার সংখ্যা বাড়লে কিন্তু বুথ ভাঙতে হয়, তখন নতুন ভোট গ্রহণ কেন্দ্র তৈরি করা হয়, করতে হয় নিয়ম অনুসারে। কিন্তু সব জায়গায় নতুন ভোট গ্রহণ কেন্দ্র পাওয়া যায় না, কারণ পাড়ায় পাড়ায় তো নতুন নতুন প্রত্যেক বছর স্কুল, কলেজ বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান ভোট গ্রহণ কেন্দ্র করার জন্য গজিয়ে ওঠে না। এটা বাস্তবতা। তাই এখানে দাঁড়িয়ে এটাও কিন্তু একটা বড় সমস্যা, এই যে ভোট গ্রহণ কেন্দ্র বেড়ে যাচ্ছে, ভোট গ্রহণ কেন্দ্র পাওয়া যাচ্ছে না, এটা একটা সমস্যা। আর 2 নম্বর, মৃত ভোটারদের ভোটটা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পড়ে, তার কারণ এখানে শাসক দল। নিশ্চয়ই মৃত ভোটারের ভোট তো কি বিরোধী দলের, আমার কংগ্রেসের কি পশ্চিমবঙ্গে তার ক্ষমতা আছে? ছাপ্পা ভোট দেওয়ার তো ক্ষমতা নেই, বা অন্য কোনো বিরোধী দলও পারবে না, পারলে শাসক দলই পারে। এটা নিয়ম, সারা পৃথিবীতে নিয়ম, সারা দেশের নিয়ম, এবং পশ্চিমবঙ্গের নিয়ম। এই ভুয়ো ভোটারকে কাজে লাগিয়ে একের পর এক নীলাভবাবু আপনার কাছে আসবো। আমরা দেখে পড়ে আমরা অবশ্যই বলবো। তবে পশ্চিমবঙ্গে মৃত ভোটার কাটানোর যদি কোনো ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন, তাকে আমি নীলাভ ব্যানার্জি অবশ্যই স্বাগত জানাবো। নীলাভবাবু, ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই নির্বাচন কমিশনারের এই যে উদ্যোগ, তার বিরুদ্ধে কোর্টের দ্বারস্থ হয়েছে। মহুয়া মৈত্র, তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি কোর্টে মামলা করেছেন। এই তৃণমূল কংগ্রেস আমরা দুদিন আগে দেখলাম যে 21 জুলাইয়ের সভামঞ্চ থেকে এই জাতীয় নির্বাচন কমিশনের বিরোধিতা করছে। ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। আপনাদের অবস্থান? বিথিন, নীলাভবাবু আবার ডিসকানেক্ট হয়ে গেছে, কোন টেকনিক্যাল গন্ডগোল হচ্ছে বোধহয়। বিথিন, সবচেয়ে বড় ত্রিপুরার কি খবর আছে তোমার কাছে? ত্রিপুরায় অবৈধ ভোটার, ভুয়ো ভোটার কত আছে? যেটা জানা যাচ্ছে যে ত্রিপুরাতেও, শুধু ত্রিপুরা নয়, ত্রিপুরা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, এই যে 7 সিস্টার বলে পরিচিত যে রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলোতেও কিন্তু আগামী দিনে এই একইভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ করা হবে।
যেহেতু এই মুহূর্তে এই রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন বা অন্য কোনো নির্বাচন, স্থানীয় স্তরে নির্বাচন এই মুহূর্তে নেই, সেই কারণে হয়তো তাদের অর্থাৎ সেভেন সিস্টারের যে রাজ্যগুলো সেখানে এই প্রক্রিয়া শুরু হতে আরো বেশ কয়েক মাস দেরি আছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলা বা তামিলনাড়ু যে রাজ্যগুলোতে আগামী বছরের শুরুতেই বা মধ্যবর্তী সময়ে বিধানসভা নির্বাচন রয়েছে বা স্থানীয় সরকার স্তরে নির্বাচন রয়েছে, সমস্ত জায়গাতেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এই একইভাবে তারা ভোটার তালিকা সংশোধনের পথে হাঁটবে। এবং এক্ষেত্রে এই যে বললাম যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংসদ মহুয়া মৈত্র তিনি একটি আদালতে মামলা রুজু করেছেন, এরকম অনেকগুলি দলের তরফ থেকে মামলা রুজু করা হয়েছে এবং নীলাভ বাবুদের তরফ থেকেও কিন্তু পার্টি হয়েছে, কংগ্রেসের তরফ থেকেও কিন্তু এই সুপ্রিম কোর্টের মামলাতে তারা পার্টি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিতিন তোমার কাছে আসবো। নীলাভ বাবু কি বলতে চাইছেন? নীলাভ বাবু আপনি কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ দেখুন, আমি একটা কথা বলি, আমি পশ্চিমবঙ্গের আমাদের কথা বলছি। পশ্চিমবঙ্গে যদি সঠিকভাবে এসআইআর করা সম্ভব হয়, 70 লক্ষ থেকে 80 লক্ষ ভোটার প্রায় বাদ যেতে পারে। যদি নিরপেক্ষভাবে স্বতন্ত্রভাবে হাত পা খুলে নির্বাচন কমিশন কাজ করতে পারে, আর যদি তৃণমূলের প্রভাবে কাজ করে তাহলে হয়তো এই লোক দেখুন 1 লাখ ভোটার বাদ যাবে। আর মোটামুটি 70-80 লাখের কাছাকাছি ভোটার বাদ গেলে এই রাজ্যে তৃণমূল দলের ভোটই আগামী নির্বাচন ভোটিপাটি চাটি হয়ে উল্টে যাবে। দেখো একদম পরিষ্কার সোমনাথ, এই যে বিহারে যে পরিসংখ্যানটা উঠে আসছে যে মৃত ভোটাররা 20 লক্ষ, এর বাইরে রয়েছে অনুপ্রবেশকারী, এর বাইরে রয়েছে যারা ইতিমধ্যেই বিগত দিনে যে এলাকায় বসবাস করছিলেন সেই এলাকা থেকে তারা অন্যত্র চলে গিয়েছেন বা অন্য রাজ্যে চলে গিয়েছেন, অথচ নাম রয়ে গিয়েছে পুরনো বুথে, সেই নামের তালিকা রয়েছে। তার পাশাপাশি রয়েছে অনুপ্রবেশকারী। দেখো বিহারের ক্ষেত্রে কিন্তু যেটা পশ্চিমবাংলা বা ত্রিপুরা বা আসামের ক্ষেত্রে যেটা শুধুমাত্র বাংলাদেশ এবং রোহিঙ্গা এই দুটো অনুপ্রবেশকারীর চাপ রয়েছে, বিহারের ক্ষেত্রে কিন্তু এটা আরো কিছুটা বেড়ে যায়, যেহেতু বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকায় নেপাল রয়েছে, পার্শ্ববর্তী ভুটান রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিহারের ভোটার তালিকায় দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণ নেপালি ভোটারের নাম নথিভুক্ত হয়ে রয়েছিল এতদিন, বাংলাদেশিদের পাওয়া যাচ্ছে যাদের ইতিমধ্যে বেশ কয়েক হাজারকে গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি রোহিঙ্গা। বাংলা, অসমের এবং ত্রিপুরার মতো কিন্তু বিহারের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই রোহিঙ্গারা, যাদের শুধু বিহার কেন, ঝাড়খণ্ড ভোটের হয়ে যাচ্ছে। শুধু বিহার কেন, ঝাড়খণ্ডের ভোটের সময় কিন্তু রোহিঙ্গা প্রবলেম সামনে এসছে, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সমস্যা সামনে এসছে। একদমই সেই জায়গায় বলছি যে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী বাংলাদেশি, অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি, এটা শুধুমাত্র পশ্চিমবাংলা, ত্রিপুরা আর আসামের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এই মুহূর্তে উড়িষ্যাতেও এর এফেক্ট পড়েছে, ঝাড়খণ্ডে এফেক্ট পড়েছে, বিহারে এফেক্ট পড়েছে, দিল্লিতে এফেক্ট পড়েছে। তুমি আশ্চর্য হয়ে যাবে যে শুধু বিহারেও সীমাবদ্ধ নয়, বিহারের সীমান্ত পেরিয়ে মধ্যপ্রদেশে পর্যন্ত এই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রদেশ, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র বড় মাথা ব্যথার কারণ। চেন্নাই, এতগুলো জায়গায় কিন্তু বাংলাদেশি বা রোহিঙ্গাদের খোঁজ পাওয়া গেছে। দেখো আমি তোমাকে একটা পরিসংখ্যান দিই যে সারা ভারতবর্ষের যা জনসংখ্যা, অর্থাৎ যা সারা ভারতবর্ষের যেটা বলা হয় 140 কোটি, তার মধ্যে 140 কোটির মধ্যে মধ্যপ্রদেশ, বিহার, বাংলা, উড়িষ্যার কিছুটা অংশ, ত্রিপুরা, অসম, মেঘালয়, এই জায়গাতে 64 কোটি
জনসংখ্যা পাওয়া যাচ্ছে। তার মানে তুমি বোঝো 140 কোটি, এই কয়েকটা রাজ্য, যে রাজ্যগুলোর নাম বললাম সেই রাজ্যগুলো মিলিয়ে 64 কোটি এই মুহূর্তে জনসংখ্যা, আর সারা ভারতবর্ষে বাকিটা। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ সীমান্তবর্তী এই যে কয়েকটি রাজ্য, এই বিগত কয়েক বছরে কিভাবে জনবিন্যাস বদলে গিয়েছে, যেটা আগামী দিনে ভারতের নিরাপত্তা এবং জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় থ্রেট হয়ে দাঁড়াতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আরজেডি, এই যে বিভিন্ন আঞ্চলিক দলগুলি, তারা যেভাবে লোকসভাকে অচল করে দিচ্ছে, রাজ্যসভাকে অচল করে দিচ্ছে, বিহারের বিধানসভাকে অচল করেছে আজকের ডেটে দাঁড়িয়ে, সেই জায়গা দিয়ে নীতি আদর্শ নিয়ে যথেষ্ট প্রশ্ন চিহ্ন রয়েছে যে কিছু বলতে চাইছে তাদের কাছে দেশ আগে নাকি ভোট ব্যাংক আগে, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। বিতি নীলাও বাবু কিছু বলতে চাইছে। দেখুন, প্রথমত এসআইআর এ যে কাজ হচ্ছে, একদিকে মৃত ভোটার কাটা হচ্ছে, আর একদিকে বলা হচ্ছে অনুপ্রবেশকারী ভোটার কাটা হবে, যেটা বিহারের ক্ষেত্রে শুনতে পাচ্ছি। পশ্চিমবঙ্গে হবে, আদৌ হবে কিনা আমরা জানি না, নোটিফিকেশনটা দেখেও বলতে পারো কিভাবে করতে চাইছে। কিন্তু যে অনুপ্রবেশকারীর কথা বলা যাচ্ছে, অনুপ্রবেশকারী তো নিশ্চয়ই এই দেশলাইয়ের বাক্স করে আসছে না, আকাশ দিয়ে উড়ে উড়ে বাংলাদেশ থেকে এসে পড়ছে না, আসছে কোথায়? বর্ডার পেরিয়ে। তাহলে বর্ডারে দাঁড়িয়ে বিএসএফ আজকে বিহারে 20 বছরের কাছাকাছি বা 20 বছরের ওপরে, আজকে 2025 সালে দাঁড়িয়ে 20 বছরের ওপরে এনডিএর সরকার, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, আজকে আসামে বিজেপির মুখ্যমন্ত্রী, বিজেপির সরকার, নর্থ ইস্টে বেশিরভাগ জায়গায় বিজেপির সরকার, কেন্দ্রে বিজেপির 3-3 বার সরকার হয়ে গেল, নরেন্দ্র মোদী থেকে 11 বছর প্রধানমন্ত্রী। এখনো আপনারা যদি বলেন বর্ডার থেকে লোক এই পারে চলে আসছে, তার দায়িত্ব তো বিএসএফ কে নিতে হবে, কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। দেখুন, এখনো কিন্তু আমাদের দেশের একটা পশ্চিমবঙ্গ সরকার যেমন দায়িত্ব নেবে, একটা অংশে কিন্তু এখনো কাঁটাতার দেওয়া যায়নি, একটা অংশে এখনো কাঁটাতার দেওয়া যায়নি, এবং প্রচুর নদী পড়ে এবং সুন্দরবন এলাকা পড়ে, যেখানে কোনোভাবে আটকানো সম্ভব না বলে বিএসএফ জানাচ্ছে। 542 কিলোমিটার পশ্চিমবঙ্গের হিসাবে, সোমনাথ, পশ্চিমবঙ্গের হিসাবে 542 কিলোমিটার এখনো নন ফেন্সিং, যে কারণে বিএসএফ বা কেন্দ্রীয় সরকার বারবার জমি চেয়েও রাজ্য সরকারের সহযোগিতা পায়নি বলেই অভিযোগ। তার মধ্যে নদী, একাধিক নদী আছে, একাধিক সুন্দরবনের এলাকা আছে, আসামের মেঘালয়ের গাঢ় অঞ্চলে এখনো হয়নি, সেখানে জমিগত সমস্যা আছে, আসামের ভূতনির চলে সমস্যা আছে, ত্রিপুরার। না, সেটা যদি না হয়ে থাকে তাহলে তার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে। আর পশ্চিমবঙ্গ সরকার তো জমি দিচ্ছে না বলে কেন্দ্র সরকার বারবার অভিযোগ করছে, কিন্তু সেখানে সুপ্রিম কোর্টে মামলায় যেতে হবে, কেন্দ্র রাজ্য সংঘাত সুপ্রিম কোর্টে মামলায় যেতে হবে। আমার কথা, কেন্দ্রীয় সরকারকে তার কাজটা করতে হবে, সেটা কোর্ট অর্ডার করে হোক, গায়ের জোর দেখিয়ে হোক, রাষ্ট্রপতি শাসন করে হোক, করতে হবে। আমরা কিন্তু মৃত ভোটার কাটার বিরুদ্ধে। আমরা আবারও বলছি, নির্বাচন কমিশনের কাজ সম্বন্ধে আমি যেটুকুনি জানি, দেখুন, আমি পশ্চিমবঙ্গের আপনি মৃত ভোটার কাটার বিরুদ্ধে মানে রাজ্য নির্বাচন কমিশনটাকে যাকে বাড়ানো হয়, সেই রাজ্য নির্বাচন কমিশনের মুখ্যমন্ত্রী 22 বসে মদ খায়, আর রাজ্যে বুথের যে বিএলও সেও তৃণমূলের লোক। সে যখন সরকারি নির্বাচন কমিশনে ভোটার স্লিপ দিতে যায়, এক হাতে থাকে তৃণমূলের ভোটার স্লিপ, আর এক হাতে থাকে নির্বাচন কমিশনের ভোটার স্লিপ। তো আমার কথা, নির্বাচন কমিশনের তো হাত পা আলাদা নেই, এই কর্মীরা নির্বাচন কমিশনের কাজ করে, তারা কাজটা তো কিভাবে করছে? তারা কি এসআইআর এর নাম করে? এমন হতে পারে এখন দেখা যাচ্ছে কেউ কারোর বুথে জানে নীলম ব্যানার্জি বিরোধী ভোটার চিহ্নিত, তার এবং তার পরিবারের ভোটটা কেটে দেওয়া হলো, কারণ যে বিএলও সে তো তৃণমূলের লোক, সে ভোট কেটে দিতে পারে। কিন্তু সেই কাজটা তারা কিভাবে করছে, কতটা নিরপেক্ষ করছে? নিরপেক্ষ ভাবে করে, যারা সত্যি ভোটার হওয়ার মানে যোগ্যতা রাখে না, মৃত ভোটার, তাদের কেটে দেওয়া অবশ্যই ঠিক। আবার জীবিত ভোটারকে যদি কেটে দেওয়া, মৃত ভোটারকে বাঁচিয়ে বিরোধী ভোটারদের চিহ্নিত করে। নীলাবাবু, আপনি একটা কথা বলেছেন যে পশ্চিমবঙ্গে 80 থেকে 90 লাখ ভুয়ো মানে মৃত ভোটার পাওয়া যাবে। আপনাকে ত্রিপুরার কোনো কাউন্টার হিসাব আছে? এবং ভুয়ো ভোটার, মৃত এবং ভুয়ো ভোটার, এবং আমি আপনাকে বলছি, মৃত ভোটারদের কিন্তু ভোট পড়ে, ফলে নির্বাচন কমিশনের খাতায় এরা খুব জীবন্ত। মানে মৃত ভোটাররা পশ্চিমবঙ্গের উন্নয়ন দেখতে স্বর্গ থেকে সোজা চলে আসে ভোট গ্রহণ কেন্দ্রে এবং ভোট দিয়ে যায়, তৃণমূলকেই ভোট দিয়ে যায়।
এখানে ত্রিপুরার কোনো হিসাব আছে তোমার কাছে একটা বিপিন? বিষয় আর জানার আছে যে সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে নবান্নে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে জাতীয় নির্বাচন কমিশনের যে অফিস পশ্চিমবাংলায় রয়েছে সেটাকে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে হবে এবং নোডাল অফিসার নিয়োগ করতে হবে একদম, যিনি কোন রকম ভাবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকবেন না। কিভাবে দেখছেন এই বিষয়টাকে? না, আমরা তো এটা বলছি রাজ্য নির্বাচন, তো বললাম আগে রাজ্য নির্বাচন কমিশনারকে এর আগে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর ভাইয়ের সাথে বসে মত দিতে, তাহলে তো নিরপেক্ষতা কোথায় বুঝতে পারছেন? তাহলে আমার কথা, রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে এই যে পৃথক করে সেটাকে যদি একটা স্বতন্ত্র সংস্থায় পরিণত করা হয়, যে স্বতন্ত্র সংস্থা নিজের মতো করে সঠিক কাজটা করতে পারবে, সঠিক কাজ করে সঠিক ভুয়ো ভোটারদের কাটতে পারবে, মৃত ভোটারদের কাটতে পারবে, তাহলে এই ব্যবস্থা যদি করা যায় তাহলে তো অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমরা স্বাগত জানাবো। পশ্চিমবঙ্গের মানুষ যারা আমরা এই প্যানেলে রয়েছি বা দর্শকরা রয়েছি, আমাদের সময় কিন্তু একেবারে শেষ, নীরবাবু। কিন্তু সেটা ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন ওই কথার কথা বলেছিল, তারপরে জানা গেল সেই আবার যেমন হচ্ছে সেরকমই ওই লোক দেখানো এসআইআর একটা পশ্চিমবঙ্গ হলো, 1-2 লাখ ভোটার কাটা গেল, তারপরে নির্বাচন হলো, সেই মৃত ভোটারদের ভোটে আবার তৃণমূল জিতে এলো, তাহলে তো অবশ্যই বলতে হবে যে ব্যর্থ। আমরা আগে ফলাফল দেখতে চাই এবং দেখতে চাই, তবে এটা বলতে পারি এই যে সিদ্ধান্ত জানানো হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে স্বতন্ত্র করা হচ্ছে, এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর করার এটাই প্রথম ধাপ হিসেবে আমরা মনে করছি এবং পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেও আমরা মনে করছি। ধন্যবাদ নীরবাবু। আপনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর হলে তাকে স্বাগত জানাচ্ছেন, অথচ জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আপনার দল তৃণমূল কংগ্রেসের সাংসদদের হাত ধরে এই এসআইআর এর বিরোধিতা করছে। বিপিন, আমাদের সময় একেবারে শেষ। বিহারে যে সার্কুলারের উপরে দাঁড়িয়ে হয়েছে, আমি আপনাকে এখানে তো 18টা পেজের একটা পিডিএফ ইলেকশন কমিশন থেকে প্রেস রিলিজ করা হয়েছে এসআইআর বিহার নিয়ে। 18 মানে সেখানে কি কি নিয়মের উপরে হবে সেই 18টা পেজে আমার পক্ষে বলা সম্ভব না, আমি পরে আপনাদের পাঠিয়ে দিতে পারি। তাই আমার দেখতে হবে পশ্চিমবঙ্গে যখন এসআইআর এর জন্য প্রেস রিলিজ হবে, নির্বাচন কমিশন করবে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তখন সেখানে কি কি নীতি থাকছে, সেখানে ডেডলাইন কি থাকছে, কি ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে, সেগুলো না দেখে তো বলা সম্ভব না। ফলে বিহারে যে নীতির উপরে হয়েছে নিশ্চয়ই পশ্চিমবঙ্গে সেই নীতির উপরে এসআইআর হবে না, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আবার পশ্চিমবঙ্গে যেই নীতির উপরে এসআইআর হবে, যদি আগামী দিনে অন্য কোনো রাজ্যে হয় এসআইআর, যেটা আপনারা বলছেন তামিলনাড়ু বা আসামে হতে পারে, সেখানেও ওই নীতির উপরে হবে না। আলাদা আলাদা রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা কিছু নিয়মাবলী থাকবে, বেসিক কিছু নিয়ম পরিবর্তন হবে, হয়তো সব নিয়ম পরিবর্তন হবে, বেসিক নিয়ম পরিবর্তন হবে। সেখানে দাঁড়িয়ে যখন বড় একটা প্রেস রিলিজ আসবে, যেমন বিহারের ক্ষেত্রে 18টা পেজের একটা প্রেস রিলিজ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়ম নীতি ঠিক করে দেওয়া হচ্ছে, ঠিক আমাদেরও দেখতে হবে এখানে তারা কি দেয়, রুলস করেন, না দেখে তো বলা যাবে না। আমি মনে করছি তবে এই যে রাজ্য নির্বাচন কমিশনকে স্বতন্ত্র করা হয়েছে এটা অত্যন্ত সঠিক পদক্ষেপ এবং এটা এসআইআর করার প্রাথমিক ধাপ। এসআইআর করতে গেলে যা যা ব্যবস্থা দরকার সেই ব্যবস্থার জন্য এটা ছিল প্রথম ধাপ এবং এই ধাপটা আমি স্বাগত জানাচ্ছি। আমি পশ্চিমবঙ্গের ব্যাপারে বুঝলাম। বিপিন, ত্রিপুরার বিষয়ে কি খবর আছে? ত্রিপুরায় মৃত ভোটার এবং ভুয়ো ভোটারের সংখ্যা কত? দেখো, সেই তালিকা সামনে এলে ত্রিপুরার ক্ষেত্রেও বোঝা যাবে যে মৃত ভোটার, দেখো মৃত ভোটার, এটা নীলাভবাবু আমার সাথে একমত যে সারা ভারতবর্ষেই একটা মাথা ব্যথার কারণ কিন্তু এই মৃত ভোটার। মৃত ভোটার সারা ভারতবর্ষে কেউ কেউ বলছে 2 কোটি ছাড়িয়ে যাবে। মৃত ভোটার সমস্ত রাজ্যেই একটা মাথা ব্যথার কারণ এবং এই মৃত ভোটারকে ভোটের দিন ভোটার করে তোলে রাজনৈতিক দলগুলো, যে কারণে জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানাতে পারছে, অনেকে জানাতে চাইছেন না। এখন দেখার আগামী দিনে, যেটা আমি তোমায় বললাম যে এই ত্রিপুরা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে আপাতত সামনে কয়েক মাসের মধ্যে কোন রকম নির্বাচন নেই, তাই এই রাজ্যগুলোর যে ভোটার তালিকা যেটা পূর্ব আগে থেকে চিহ্নিত হয়ে রয়েছে সেখানেও যে গলদ থাকবে এটা
অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সেক্ষেত্রেও প্রত্যেকটি রাজনৈতিক দলের সদস্যদের এই যে রাজ্যগুলো, এখানকার রাজ্যেরও প্রত্যেকটি রাজনৈতিক সচেতন নাগরিকদের সতর্ক হওয়া উচিত। তার কারণ এই যেভাবে এই বাংলাদেশকে কেন্দ্র করে তার পার্শ্ববর্তী রাজ্যগুলোর জনবিন্যাস দ্রুত গতিতে পাল্টে যেতে শুরু করেছে, এটা কিন্তু আগামী দিনে যারা সত্যিকারের নাগরিক এবং যারা সত্যিকারের ভূমিপুত্র বা ভূমিকন্যা, তাদের জীবন জীবিকার ক্ষেত্রে একটা বড় থ্রেট হয়ে দাঁড়াবে এই অনুপ্রবেশ। বিপিন নতুন করে এটা বলার কোনো অপেক্ষা রাখে না, সেই জায়গায় সবারই উচিত বিপিন সজাগ এবং বিপিন আমাদের সতর্ক হওয়া। অনুষ্ঠান শেষ করার একদম শেষ করতে হচ্ছে। ধন্যবাদ নীলাবাবুকে আমাদের সঙ্গে সময় দেওয়ার এবং সুন্দর একটি আলোচনায় অংশগ্রহণ করার। ধন্যবাদ বিপিন তোমাকেও। আমরা পরবর্তীতে আগামীকাল আবার তোমাদের সঙ্গে হয়তো আড্ডা মারবো। বিপিন, তোমার সাথে দেখা হবে, নীলাবাবুর সাথে হয়তো আড্ডা হতে পারে। আমরা আজকে যে এই লক্ষ লক্ষ ভুয়ো ভোটার এই অনুষ্ঠান নিয়ে আলোচনা করলাম, একটা জিনিস কিন্তু বেরিয়ে এলো, শুধুমাত্র বিহার নয়, সারা দেশেই রয়েছে মৃত ভোটার। যে কেউ কেউ যে দাবি করছে যে সংখ্যাটা প্রায় 2 কোটি মৃত ভোটার, এটা কিন্তু অস্বাভাবিক নয়। যদি এর কোনো প্রমাণপত্র এখনো হাতে আসেনি, এখনো এই বিষয়ে নির্বাচন কমিশন কিছু জানায়নি। মৃত ভোটার কিন্তু আমার এই ত্রিপুরাতেও আছে, আমার আসামেও আছে, মিজোরামেও আছে, অরুণাচলেও আছে, সিকিমেও আছে। আর পশ্চিমবঙ্গে বলছে মৃত ভোটারের সংখ্যা কিছু না হলে 80 থেকে 90 লাখ। এই কথাটা কিন্তু বলছেন নীলাভ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের মুখপাত্র, জাতীয় কংগ্রেসের মুখপাত্র। আর সর্বভারতীয় দলের একটা মুখপাত্র, তিনি কিন্তু দায়িত্ব নিয়ে বললেন 80 থেকে 90 লাখ শুধুমাত্র পশ্চিমবঙ্গে মৃত এবং ভোটার। এর মধ্যে ভুয়ো কিংবা অনুপ্রবেশকারী ভোটারদের কথা কিন্তু উল্লেখ করেননি। অর্থাৎ এই মৃত ভোটার কিন্তু সারা দেশের জন্য সত্যি মাথা ব্যথা হতে পারে। আপনারা দেখছিলেন 7টার 7 কাউন। পরবর্তী খবরের জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।